মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। তবে ঠান্ডা পড়েছে আজকে, তুলনামূলকভাবে কালকের থেকে কমই আছে, তাও এটা চাপিয়ে রেখেছি কারণ এটা খুলে ফেললে কিন্তু ঠান্ডা লাগবে। তো সকালবেলার সবার টিফিন হয়ে গেছে, মাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রুটি আর তরকারি দিয়ে, বাবাকেও রুটি তরকারি আর ডাল দিয়েছি, জেঠুর জন্য রেডি আছে, শুধু আমার আর আমার ছেলের জন্য এখন করছি পাস্তা আর চাউমিন একসাথে করে। তো পাস্তাটার পরিমাণটা একটু কম ছিল, ওই জন্য চাউমিন দিয়েছি ওর সাথে। আমার ছেলে বেশ ভালোই খাবে। আর চুল এরকম করছি কেন বারবার, সকালবেলা উঠে ওই টাইম হয় না, আচ্ছা চুল আসরাবো। তো চলো কি বলছি, ছোটোবেলায় দেখতাম যে বাড়িতে চাউমিন করা হতো কেমন বলো তো, একটু ভাজা ভাজা হলে মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিত। তো অনেক দিন পর সেই প্রসেসে আবার করলাম, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। হয়তো এর মধ্যে আমি তেমন কিছুই দিইনি, শুধু ডিমটা দিয়েছি আর নুন, লঙ্কাও দিইনি ছেলে খাবে বলে, কিন্তু খারাপ কিন্তু হয়নি বলো, বেশ ভালোই হয়েছে, দেখতেও ভালো হয়েছে, আর হ্যাঁ অবশ্যই খেতেও কিন্তু ভালোই হয়েছিল। যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, আমি অন্য সময় ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আমি জানি ব্যাপারটা বেশ ভালো হয়েছিল। সিম্পলি ভালো, সব কিছু এত গ্যাদারিং না করাই ভালো। একটা কাজ করছি সকালবেলা উঠে, কারণ জামা কাপড় কাচাকুচি করছি, তো ওইগুলো কাচতে দিয়ে এসেছি, এক রাউন্ড হয়ে গেছে। আর একটা কথা বলি, আমার ওয়াশিং মেশিনটা হয়তো ম্যানুয়াল, কিন্তু খুব ভালো, হয়তো হাত দিয়ে কষ্ট করে করে তুলতে হয়। দেখো আজকে প্রায় 10 থেকে 11 বছর হয়ে গেছে ওয়াশিং মেশিনটার বয়স, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিচ্ছু হয়নি আজ পর্যন্ত। একবারও ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়নি, বুঝতেই পারছো কাকে বলছি, ডক্টর। আর এদিক দিয়ে আমি বিছানাটা একদম দেখাতে পারবো না এখন, কারণ এই রাজকুমার ঘুম থেকে উঠলেন একটু আগে, তো তখন কেমন হয় বিছানার অবস্থা, তাই জন্য আমি এখন আর দেখাতে পারছি না। তাহলে চলো, আজকের দিনটা তো শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে, এবার চলো। ছেলে আর মায়ের জন্য নিয়ে নিয়েছি টিফিন। সকালে আমরা এটাই খাবো, আর এটা চলবে বেশ অনেকক্ষণ ধরে। আর চলো তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, আরও তো অনেক কাজ। অন্য দিন কি করি, আমি কাজ করে তারপরে খাই, আর আজকে আমি ভাবছি যে না, আজকে খেয়ে দিয়ে তারপরে কাজ করব। কাজ তো অলরেডি শুরু করেই দিয়েছি, সকালে টিফিন হয়ে গেছে সবার, আমার যদিও খাওয়া হয়নি, আমি নিয়ে এসেছি এখানে, এই যে, আর এটা দিয়ে হয়ে যাবে। আর আবার সেই দুপুরবেলা, আসলে কি বলতো, দিন ছোট তো, খাওয়ার অত সময় নেই। তারপরে আমার বাগানেও কাজ করা হচ্ছে না কয়েকদিন ধরে, সেই প্রায় 3-4 দিন হয়ে গেছে, ঝাড়ফাড় কিছু দিতে পারছি না, তাই জন্য ওখানে গিয়ে আমাকে কাজ করতে হবে। কি দেখিস, যদি সময়ের সাথে ঠিকঠাকভাবে আমি চলতে পারি তাহলে ওখানে গিয়ে কাজটা করবো, না হলে পারবো না। তাহলে খেয়ে নিই আমি, তারপরে আবার কথা হবে। ওই দিক দিয়ে আবার কাছাকাছি হচ্ছে বললামই তো, ওইগুলোকে আবার ছাদে নিয়ে যেতে হবে। আর পুরো একদম ড্রাই হয়ে আমারটা কিন্তু ফিরে আসে না মেশিন থেকে, একটু মানে হয়তো 20% জল থাকে, জল তো থাকেই না, রোদে দিলেও হয় না দিলেও হয়। তুমি যদি ওই ঘরের মধ্যেও মেলে রাখো তাও শুকিয়ে যাবে, তাও গরম রোদের মধ্যে দিলে একটা গন্ধ টন্ধ সব দূর হয়ে যায়, আর ভালো। তো অন্য কাজকর্ম হয়ে যাওয়ার পর এই মহারানীরা এসেছিলেন বাড়িতে, কিন্তু ভুল করে আমি ওই যে সিঙ্কের ওপরে একে ঢেলে দিয়েছি। কিন্তু আমার আবার এই জ্যান্ত মাছে ভয়, যদি কাটা দেয়। আর এগুলো কী মাছ দেখো তো, তোমরা চিনতে মনে হয় কই মাছ, তাই না? আর ভয় লাগছিল, তো এনাকে নিয়ে এসেছিলাম ছাদে, মা কাটবে বলে। দেখো, আর আজকে অনেক দিন পর, লাস্ট অক্টোবর মাসে মনে হয় বাবা এখানে বসে খেয়েছে, আর আজকে এলো নভেম্বর ডিসেম্বর, 2 মাস পর এখানে এসেছে। আসলে স্নান করে যাচ্ছিল ঘরের দিকে, আমি নিয়ে যাচ্ছিলাম চেয়ার টেনে, কিন্তু এখানে এনে আমি বসিয়ে দিলাম, এখানে খাওয়া দাওয়া করে পরে ঘরে যাবে। দুপুরবেলা আমি আর আমার বাবু খাওয়া দাওয়া করে, শুধু আমি আর আমার বাবু নয়, বাড়িতে তো অনেকেই আছি, আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। আর বাবাকে আজকে জানো তো বাইরে বের করা হয়েছিল, আর উনিও খুব খুশি। তো কিন্তু এতক্ষণ বসিয়ে রাখা মোটেও ঠিক হয়নি, কারণ একটা প্রবলেম আছে পেছনের দিকটায়, তো ওই জন্য খুব কষ্ট করে নিয়ে আবার শুয়ে দিয়েছি। কিন্তু উনি খুব খুশি হয়েছে, আজকে অনেক দিন পর এই যে এখানে বসে বসে খেলো।
মানে যেটা উনি প্রত্যেক দিনই আমরা করে থাকি, ওইখানে বসে বসে খাই। তো অ্যাকচুয়ালি বাথরুমে আজকে স্নান করাতে মানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে জেঠু তো নিচে ছিল, আবার সেই মুহূর্তে আমি আর মা ধরে ধরে বের করেছি চেয়ার টেনে টেনে। এবার আমাকে বলছে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঘরে না নিয়ে গিয়ে একদম টিভির সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। তা আমি যে তুমি একটু টিভি দেখো। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে। দেখেছো তো, যারা আমাকে বলে যে জয়াদি নাক টানে, জয়া নাক টানে, তাদের জন্য এই যে আমার বাবু একদম প্রমাণ দিয়ে দিয়েছে। কারণ ও নিজেও জানে না যে ওর নাকের শব্দটা হচ্ছিল। সত্যি এত নাক টানিস কেন রে বাবা? নাক টানে শুধু। তো দাঁত ফুগলু বাবা আমার। আর তোমরা অনেকে বলো না যে ওর দাঁত কবে উঠবে। সালমা আন্টির জন্য এই কথাটা বলছি বাবু, বুঝলি তো? সালমা আন্টি তো ওই সালমাদি আমাকে বলেছিল বাবুর শূন্যস্থানটা কবে পূরণ হবে। অ্যাকচুয়ালি কি জানো তো দিদি ভাই, ব্যাপারটা হচ্ছে অনেক বাচ্চাদের, আমাদেরই মনে হয় ছোটোবেলায় যখন দাঁত পড়েছে, এ দুটো দাঁত একসাথে পড়েছে, হয়তো 2 দিন আগে পিছু। কিন্তু আমার ছেলের একটা দাঁত পড়ার 6 মাস পরে আরেকটা দাঁত পড়েছে, মানে একটা অলরেডি একটুখানি উঠে গেছে, তারপরে আরেকটা পড়েছে। এবার তাই জন্য আর দুটো আর একসাথে কি করে উঠবে, তাই জন্য এই দাঁতটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই মানে ফাঁকা জায়গাটা, এবার সবার তার মনে থাকে না যে কোন পাশটা ফাঁকা ছিল, তো ওই জন্য এত দিন ধরে এই দাঁতটা ওর ফাঁকা ফাঁকা মনে হয়। কি আর করা যাবে, আমার ছোনা বাবা। তো ও এতক্ষণ ধরে খেলাধুলো করছিলাম, বললাম যে শুয়ে পড়ো, তাই সে শুয়ে পড়েছে। দেখো এই যে আমার বাবা এটা। তো ঠিক আছে, আবার যদি বিকেলবেলা দেখি একটু ফুল গাছের ওখানে যাওয়ার ইচ্ছা আছে, মানে আমার বাগানে যাওয়ার ইচ্ছা আছে। সকালবেলা না জল দেওয়া হয়নি আজকে, আর কালকে একটা নতুন জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। কেমন আছে? এখনকার মতো এই পর্যন্তই, টাটা, পরে আবার দেখা হবে। অন্য অন্য দিন ভাবি যে বিকেলবেলা তো বললাম ছাদে যাব, নাও যেতে পারি, কিন্তু আজকে যেমন কথা অমনি কাজ। কারণ আছে, কারণ হচ্ছে আমার গাছেরা কিন্তু আজ সারাদিনে একটুও জল পায়নি। সত্যি আমাকে আমার এক বান্ধবী বলেছিল, এত গাছ নিচ্ছিস, যত্ন করতে পারবি তো? আজকে সেই কথাটা রিয়েলাইজ হচ্ছে। সত্যি আমি কি তোদেরকে যে এনে আমার বাগানে রাখলাম, তোদেরকে ঠিক মতো আমি কি বলবো, পুষতে পারবো? সেটাই আমার এখন মানে ভয় হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে। পারবো তো, নাকি শখ করে আনাই হয়েছে তোদেরকে, জানি না। আমি তো চাই তোদেরকে ঠিকঠাক করে বড় করে তুলতে, তোরা আমাকে ফুল দিবি, আমি তোদেরকে ভালোবাসা দেবো, এটাই আমি চাই। কিন্তু সেই সময়টা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সময় আর পেরে উঠছি না আমি। অবশ্যই তোদেরকে আমি এনেছি যখন যত্ন করব, হয়তো একটু মানে টাইম লাগবে, কিন্তু আমি যত্ন করব। এখন কি করছি জানো, ঝরে পড়া যে ফুলগুলো, সেই ফুলের যে মানে কি বলবো কাণ্ডটা দাঁড়িয়ে আছে, বৃন্তটা, ওটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে এটা নিচ থেকে আবার পাতা ছাড়বে। ওই জন্যই আমি কিন্তু আজকের ভিডিওটা অন্য অন্য দিনের ভিডিও থেকে একটু ছোট করেছি, মানে 10 থেকে 10.5 মিনিটের মধ্যে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে। আর আমি জানি যারা নতুন নতুন দেখছো তারা হয়তো ভাবছে দূর কী দেখাচ্ছে, এর ভিডিও আবার 10 মিনিট 15 মিনিট কী টেনে নিয়ে যাব। কিন্তু দেখো, হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে 10 মিনিট 15 মিনিট বকবক করে গেল, কিন্তু এই 10-15 মিনিটের বকবক করতে কিন্তু অনেকটা কষ্ট বলো, পরিশ্রম বলো, সব কিছুই হয়েছে। তাই জন্য বলছি, যারা যারা নতুন এসেছো, আমাকে নতুন না ভেবে একটুখানি ভিডিওটা দেখো, হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে, আর যদি খারাপ লাগে পরের দিন আসতে হবে না, ঠিক আছে? জোর করে কোনো কিছুই হয় না। আর ওই জবা ফুলটা কেমন লাগলো বলো, এর আগে যেটা দেখালাম, নিশ্চয়ই ভালো লেগেছে। আর সত্যি খুব সুন্দর, কালকে ফুটেছিল, শীতের জন্য ও বেচারা এখনও মুখ বন্ধ করতে পারেনি, অমনি বসে আছে। তো যাই হোক, একদম শেষের দিকে কিন্তু আমি চলে এসেছি। ফুলগুলোকে একবার দেখে নাও, কারণ সকালবেলা ওদের সাথে তোমাদের দেখা করাতে পারিনি, তাই জন্য একদম বিকেলবেলা মানে সন্ধে শুরু হওয়ার একটু আগে আগে গোধূলিতে নিয়ে এসেছি ওদের সাথে দেখা করানোর জন্য। সবার নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই যে এই জবাটার কথা বলেছি, বলো কেমন লাগছে? দারুণ দারুণ, সত্যি আমি তো সামনে থেকে দেখছি, আমার তো দারুণ লাগছে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই যে এই চন্দ্রমল্লিকাগুলোর অনেক নাম আছে, তো আমি জানি না নাম, তবে আগের বছরের গাছ এইগুলো দেখেই মনে হচ্ছে, আর আমি
বুঝতেও পারছি, তোমরাও বুঝতে পারছো যে আগের বছরের যেই গাছগুলো। তো যাই হোক, একদম শেষ পর্যায়ে পাশের বাড়ির বাগানটাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই ফুলগুলো আমারই, গাঁদা ফুলগুলো আমার ছেলে এতটা জুম করে দেখাচ্ছিল বলে এমন লাগছিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে থেকে যেও আমার সাথে, নতুন বন্ধুদেরকে বলছি। আর না ভালো লাগলে তাহলে আর থেকে কী করবে বলো। সবার শেষে বাচ্চাদের মতো রকেট দেখিয়ে আমি চললাম আমার গন্তব্যস্থলে। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, খুশিতে থেকো আর সুস্থ থেকো। টাটা।